আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা যারা ভিডিও এডিটিং এর কাজ করি, এখন সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট, যেটা মূলত সব শ্রেণীর মানুষই ব্যবহার করতে পারে এবং এর ব্যবহারগুলো খুবই সহজ। তো এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা যখন ক্যাপকাট প্রোটা ব্যবহার করি, এর যে প্রিমিয়াম ফিচারগুলো রয়েছে যখন আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারি না। আমাদেরকে প্রিমিয়াম ভার্সনে জয়েন করতে বলে তারপর আমরা এক্সপোর্ট করতে পারি। কিন্তু প্রিমিয়াম ভার্সনে জয়েন না করেও আমরা চাইলে প্রিমিয়াম ফিচারগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি এবং সেই ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারি। তো এই কাজটা কীভাবে করব চলুন দেখি। তো প্রথমে আমাদের যে সমস্যাটা হয় সেই সমস্যাটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি আমার ক্যাপকাটটা এখানে ওপেন করে রাখছি। আমি যদি আপনার প্রথম থেকে ওপেন করে দেখাই, আমি জাস্ট ক্যাপকাটে ক্লিক করছি। আমি কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ক্যাপকাটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমি ডাউনলোড করছি। ডাউনলোড করে ইনস্টল করছি। ইনস্টল করার পরে কিন্তু আমি সেটা ব্যবহার করব। তো আমার এখানে ক্যাপকাটটা ওপেন হচ্ছে। আর একটু প্রসেসগুলো মনোযোগ দিয়ে দেখবেন। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো সেই প্রসেসগুলো ফলো করে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ক্যাপকাটটা খুব সহজে আপনারা যে কোনো ভিডিও এডিট করতে পারবেন এবং সেই ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন কোনো ধরনের হেসেল ছাড়াই। তো চলুন আমরা এখান থেকে একটা প্রথমত ফাইল ওপেন করে নিই বা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। তারপরে আমি এখান থেকে একটা মিডিয়া নিয়ে আসতেছি। ধর আমার এই ভিডিওটাকে আমি নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে এটাকে আমি এই ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসি। টাইমলাইনে চলে আসে। তো আমি একটু সামনের দিকে দিয়ে দিচ্ছি। তো এখানে রাখলাম। এখানে আমি একটু যদি ফিল্টারে যাই তো দেখতেছি ম্যাক্সিমাম ফিল্টারগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম, তাই না? তো মনে করেন আমি এই ফিল্টারটাকে ব্যবহার করবো। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ফিল্টারটা ডাউনলোড হলো। আমি যদি এটাকে এখানে এনে ছেড়ে দিই এবং এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, ধরেন যে আমি এটাকে এই জায়গা পর্যন্ত রাখবো। দেন একটু সামনে গেলাম, এখানে আমি আরেকটা ফিল্টার নিচ্ছি। মনে করেন আমি এই ফিল্টারটা নেব, এটাও কিন্তু প্রিমিয়াম, দেখতেছি প্রো লেখা আছে। তো যেগুলো প্রো লেখা থাকে কিন্তু আমাদের প্রো লেখা থাকবে, মানে এগুলো হচ্ছে প্রিমিয়াম। তো দেখেন এখানে আমি এটা দিলাম, তো কিন্তু আমাদের ভিডিওটা কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি দুইটা ইউজ করলাম। আমি চাইলে এখানে আরেকটা ইউজ করতে পারি। ধরেন আমি এখান থেকে আরেকটা নিচ্ছি। জাস্ট আপনাদেরকে আগে প্রসেসগুলো বোঝাচ্ছি, তারপরে কীভাবে কী করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের। কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে প্রিমিয়াম যে কোনো কাজ এখান থেকে করে নিতে পারবেন। তো দেখেন এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও। এটা কিন্তু একটা ইফেক্ট ইউজ করলাম, এখানে একটা ইফেক্ট ইউজ করলাম, এখানে একটা ইউজ করলাম, তিনটা। দেখেন এখন যদি আমরা নর্মালি ভিডিওটা এডিট করার পর যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি তাহলে আমাদের কী বলতেছে, এখানে আমরা তিনটা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করছি এবং এখানে আমাদের জয়েন করতে বলতেছে, তাই না? তো আমরা এখানে জয়েন করব না। জয়েন ছাড়াই আমরা কীভাবে আমাদের ডিজাইনটাকে বা ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারি কোনো ধরনের সমস্যা ছাড়াই, এবং আমাদের এই ইফেক্টগুলো সবগুলো কিন্তু আমাদের ভিডিওতে থাকবে। চলুন সেটা দেখি। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা যখন সফটওয়্যারটাকে ওপেন করবেন, আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আবার দেখাচ্ছি এবং এখান থেকে প্রজেক্টটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। তো প্রথমে যখন আপনারা সফটওয়্যারটাকে ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন হাতের ডান দিকে এখানে মডিফাই নামে একটা অপশন দেওয়া আছে। প্রথমত এই মডিফাই ক্লিক করবেন। মডিফাই ক্লিক করার পর ডিটেলসে যাবেন। ডিটেলস থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট 30 দেওয়া আছে। এই ফ্রেম রেটটাকে আপনি এখান থেকে 60 করে দিবেন। ওকে, এটা প্রথমে করে দিতে পারেন অথবা আপনারা যখন ভিডিওটা নিয়ে আসবেন তারপরেও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমি যদি মনে করি যে আপনি এখান থেকে 30-এ দেওয়া আছে, কিন্তু আপনি এখান থেকে আমি 30-এ দিয়ে রাখি, যে আপনি ভুল করে আগে ভিডিওটা নিয়ে আসছেন বা টাইমলাইনে আপনার ভিডিওটা নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আপনার মনে পড়তেছে যে আমি প্রজেক্ট সেটিংটা ঠিক করিনি। তো সেক্ষেত্রে আপনারা যে লেয়ারটা যদি সিলেক্ট থাকে তাহলে কাজ করবেন না, লেয়ারের বাইরে ক্লিক করবেন। লেয়ারের বাইরে ক্লিক করে তারপর মডিফাই ক্লিক করবেন। এখান থেকে আপনার ডিটেলসে যাবেন, এখানে ফ্রেম রেট 30 দেওয়া আছে, এটাকে প্রথমত 60 করে দিবেন। দিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন এটা। তারপর এখান থেকে পারফরমেন্সে যাবেন। এটা যদি আপনার প্রক্সিটা যদি অন থাকে এটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে ডিটেলসে এটা রাখবেন, অবশ্যই 30 ফ্রেম রেটটা দিয়ে রাখবেন। তারপরে জাস্ট সেভে ক্লিক করে আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইভাবে রাখবেন, দেন সেভে ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে আপনাদের ফ্রেম রেটটা একটু চেঞ্জ হতে। তো আমরা হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, আমাদের ভিডিওর মধ্যে যেগুলো আমাদের যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা রাইট পাশে ক্লিক করে এখানে আমরা রেন্ডার থেকে আমরা এখান থেকে হোল টাইমলাইন এটাকে দিয়ে দিব। এখানে একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে ফাইলটা আমাদের উপরের দিকে। যদি আপনাদের ভিডিও কনফিগারেশন মানে আপনার কম্পিউটারের কনফিগারেশন তো ভালো হয়, খুব দ্রুত কিন্তু এটা হয়ে যাবে। আর যদি আপনাদের কম্পিউটারের কনফিগারেশন একটু স্লো কাজ করে, মানে হ্যাং করে, যদি লো হয়ে থাকে তাহলে একটা হ্যাং করতে পারে, স্লো করতে পারে। তো যখন এখানে কোনো কাজ করবেন তখন অন্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে কোথাও কাজ করবে না, শুধু এটার মধ্যে থাকবেন। এখন আমরা চলে যাই ফিল্টারে। ফিল্টার থেকে আমাদের যে প্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলো নিয়ে নিই। মনে করেন যে আমি এটাই ব্যবহার করবো, এটাকে ড্রাগ করে নিয়ে আসলাম, এটা একটু বড় করে দিচ্ছি। তার আমি ভিডিওর এই পজিশন পর্যন্ত আমি এটাকে ব্যবহার করব।
একটা নিলাম, তারপর এখান থেকে আমি এটাকে নিয়ে আসি, ধরেন যেটাকে আমি এ পর্যন্ত রাখতেছি এবং এটা একটু সামনে নিয়ে যাই, এখানে এটা থাকলো, বা এটাকে আমি যদি পুরোটাকে দেই, মোটামুটি ইফেক্টটা ভালো দেখা যাচ্ছে ভিডিওটার মধ্যে, এটা দিতে পারি। তারপর যদি আমি আরও অন্য কোনো ইফেক্ট, যেমন ট্রানজাকশন আছে, এখানে প্রিমিয়াম ট্রানজাকশন, সেটা ভিডিওটাকে আমাদের কাট করতে হবে, তাহলে আমি ভিডিওটা এখান থেকে কাট করতেছি, বা এখান থেকে থাক সমস্যা, কাট করতেছি। আমি শুধু একটা ইফেক্ট দিয়ে দেখাই, কারণ আপনি এগুলো বুঝতে পারবেন যখন ডিজাইনটা করবেন। আমি বেশি ইফেক্ট নিচ্ছি না, কারণ বেশি ইফেক্ট আমার সফটওয়্যারটা হয়তো ভারী হয়ে যাবে তখন, যদি আমি ভিডিও রেকর্ডিং কাজ করতেছি এই সময়। তো দেখেন এই ইফেক্ট এখানে দিলাম। তো টোটাল ধরুন আমি এখানে 3টা ইফেক্ট দিলাম। 3টা ইফেক্ট দেওয়ার পর আমি যদি আবার এক্সপোর্টে ক্লিক করি, দেখেন কিন্তু বলছে আমার এখানে 2টা ইফেক্ট আছে, একটা মনে আমাদের ফ্রি আছে, এটা সম্ভবত ফ্রি, এই ফ্রিটা আমি নিব না, ফ্রিটাকে আমি ডিলিট করে দিচ্ছি। প্রোগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে ডাউনলোড করি এবং এটা আমি এখানে দিই, একটু বড় করে দিচ্ছি, এটা এই পর্যন্ত রাখলাম। ওকে, তো সুন্দরভাবে চলে আসে। এখন যদি এক্সপোর্টে ক্লিক করি 3টা আসে, কিন্তু এখানে আমরা এক্সপোর্ট করতে পারবো না যতক্ষণ না জয়েন করবো। এখন আমরা কী করব, এখন আমরা মূলত যেটা করব, আমাদের এখানে যতগুলো লেয়ার থাকবে, আপনারা ইফেক্ট অ্যাপ্লাই করার পর আপনার ভিডিও সহ যতগুলো লেয়ার ক্রিয়েট হবে, সব লেয়ারগুলোকে একসাথে সিলেক্ট করবেন, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই লেয়ারগুলোর পরে মাউসের কার্সারটি রেখে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্লিক করবেন, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ নামে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ক্লিক করে এখানে একটু কম্পাউন্ড পাথ হয়ে যাবে, তারপর আবার এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, দেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। দেন এখানে একটা সময় নেবে, দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠতেছে, এই জায়গাতে একটু সময় দিবেন। এখানে যখন এখানে কাজ করবেন, আবার বলতেছি কম্পিউটার অন্য কোনো কমান্ডে দিবেন না বা অন্য কোথাও কাজ করবে না, যেহেতু আমি এখানে ভিডিও ডিউরেশন মাত্র 30 সেকেন্ড নিছি। আপনাদের যদি ভিডিও ডিউরেশন বড় হয় 5 মিনিট 6 মিনিট, তাহলে কিন্তু আরেকটু সময় বেশি লাগবে, তো এই সময়টা তাকে এখানে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো লেয়ার মিলে এখানে মোটামুটি একটা লেয়ারে হয়ে গেছে, ঠিক আছে। এখনও যদি আমি এখানে এক্সপোর্টে ক্লিক করি, দেখবেন যে এটা কিন্তু আমাদের এক্সপোর্ট হবে না। এখন আমরা কীভাবে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার জন্য যখন এটা আপনার হয়ে যাবে, প্রি কম্পোজ যখন হয়ে যাবে, তারপর আবার এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে তারপর আবার রেন্ডারে ক্লিক করবেন। রেন্ডারে ক্লিক করার পর এখানে হোল টাইমলাইনটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার এখানে একটু ওয়েট করবেন। উপরের দিকে দেখবেন প্লেয়ার রেন্ডারিং হচ্ছে, এখানে একটু সময় দিবেন। যদি আপনাদের ভিডিও ডিউরেশন অনেক বড় হয়, আবারও বলতেছি এখানে একটু সময় নেবে, আর যদি ভিডিও ডিউরেশন কম হয় তাহলে এখানে আমাদের সময়টা কম লাগবে। ওকে, আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখনও যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো না। এখন আমাদের মেন টপিক, এখন হচ্ছে মেন বিষয়, এটা ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন, তাহলে কিন্তু কাজটা করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। আপনার প্রথমে দেখবেন যে আপনার প্রজেক্টের নাম কি, উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রজেক্টের নাম হচ্ছে 0521। উপরের দিকে দেখেন আমাদের যে প্রজেক্টের নাম হচ্ছে এটা, যে 0521, এটা মনে রাখবেন। এখন আমরা চলে যাব আমাদের কম্পিউটারের যে কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর বাটনটা একসাথে প্রেস করব, তারপর এরকম একটা পপ আপ বক্স আসবে, এখানে আপনারা লিখবেন অ্যাপ ডাটা, APPDATA, অ্যাপ ডাটা এই লেখাটা লিখবেন, লিখে ওকেতে ক্লিক করবেন। এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে লোকালে ডাবল ক্লিক করবেন, লোকালটা ওপেন হবে। দেন এখান থেকে ক্যাপকাটে ক্লিক করবেন, ক্যাপকাটটা ওপেন হবে। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন, এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওর মধ্যে কোনো কিছু পাবেন না। এখান থেকে আপনি ইউজার ডাটাতে চলে যাবেন, ইউজার ডাটাতে ক্লিক করবেন, ইউজার ডাটাটা ওপেন হবে। দেন এখান থেকে আবার অনেকগুলো অপশন আসবে, এখান থেকে রিসোর্স দেখতে পাবেন, রিসোর্সে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার অনেকগুলো অপশন আসবে, এখানেও কিন্তু কিছু পাবেন না। আপনারা কোথায় যাবেন, আপনি এখান থেকে চলে যাবেন প্রথমত প্রজেক্টে, এই যে প্রজেক্ট নামে একটা অপশন দেওয়া আছে, প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে আসার পরে উপরে দেখবেন কম ডট এরকম একটা লেখা থাকবে, উপরে যেটা, এটাতে ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে যে প্রজেক্টটা আমরা রেডি করলাম, যে প্রজেক্টের নাম, আমাদের যে ক্যাপকাটে যে প্রজেক্টের নাম আছে 0521, এই নামে একটা ফোল্ডার এখানে পাবেন, 0521, এটা ডাবল ক্লিক ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে চলে যাবে রিসোর্সে ক্লিক করবেন। রিসোর্সে ক্লিক করার পর এখান থেকে দেখুন কম্বিনেশন, এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এখানে আমাদের ভিডিওটা চলে আসছে। আমরা যে ভিডিওটা এখানে সেট করছিলাম, এই ভিডিওটা আমাদের এখানে আসছে। এখন এটা কিন্তু আমরা প্লে করতে পারবো না, এটা কিন্তু আমাদের প্লে হবে না। এখানে কী করতে হবে, এই যে ভিডিওটা রয়েছে, আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে, আমি একটু ছোটো করে নিচ্ছি উইন্ডোজটা, এখানে রাখি, এই ভিডিওটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমরা এই টাইমলাইন এনে ছেড়ে দেবো, এটার উপরে আমরা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে ভিডিওটা এখানে চলে আসবে। এখন এই ভিডিওটাকে আমরা এই টাইমলাইনে আগে বা পিছনে বসাই দেবো, দেন আগেরটাকে সিলেক্ট করে এখন আমরা ডিলিট করে দিব। আগের যে ভিডিওটা রয়েছে এটাকে আমি ডিলিট করে দিলাম, দেন পরে যে ভিডিওটা, এটা কিন্তু আমার এখানে থেকে গেল, ঠিক আছে। এখন যদি আমি ভিডিওটাকে এক্সপোর্ট করি, দেখেন আমার কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই, এখানে যা ছিল হুবহু তাই কিন্তু আছে, দেখতে পাচ্ছেন কোনো ইফেক্ট কিন্তু কোনো সমস্যা নাই। এখন আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, এখন দেখেন এখানে যে প্রিমিয়াম ভার্সনের যে ইফেক্টটা, সেই ইফেক্টটা কিন্তু আর নাই।
আমাদের যে ভিডিও ডিউরেশন সব কিছু কিন্তু ঠিক আছে। আমি যদি এখানে এখন এক্সপোর্টে ক্লিক করি, কথা আমি এক্সপোর্ট করব ভিডিওর, আপনি এখান থেকে কোন কোয়ালিটিতে নেবেন 2x 4x কোন কোয়ালিটি, আমি এখানে 1080 নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা আরও যে সেটিংসগুলো আছে সেটিংসগুলো কোন ফরম্যাটে নেবেন, MP4 নেব আমরা, এখানে 60 ফ্রেম রেটে আমাদের আসে, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব এবং এটা কথায় আপনি সেভ করবেন। আমি যদি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিই, ধরেন আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে ডেস্কটপে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে। জাস্ট এখানে কয়েকটা, আপনাদের যদি ভিডিও ডিউরেশন অনেক বড় হয় তাহলে একটা সময় লাগবে, আর ভিডিও ডিউরেশন যদি কম হয় তাহলে একটু অল্প সময় হবে। তো আমাদের কিন্তু এক্সপোর্ট অলরেডি মনে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আমাদের হয়ে গেছে। এখন আমি যেটা করি যে ওপেন ফোল্ডার যদি ক্লিক করি আমি কিন্তু ফাইলটা দেখতে পাবো। দেখি কথায় আছে, এই যে আমাদের ভিডিওটা চলে আসছে। আমি যদি ভিডিওটা প্লে করে দেখাই, এখান থেকে ক্যান্সেল করে এটাকে মিনিমাইজ করে রাখি, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই যে ভিডিওটা এখানে চলে আসছে। ভিডিওটাকে যদি প্লে করি, আমাদের এটা তো যেহেতু আমার পোর্ট্রেট মোডে আছে, এটাকে আমি একটু ব্রাউজার ওপেন করে নেই, তাহলে জিনিসটা দেখাতে ভালো হবে। ব্রাউজারের মধ্যে প্লে করে দিচ্ছি, ড্রাগ করে এনে ব্রাউজারে ছেড়ে দিলাম। এটা ফুল ভিডিওটা আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যে ইফেক্টগুলো ব্যবহার করছিলাম দেখেন সব ইফেক্টগুলো সব চলে আসবে। এই যে সব ইফেক্টটা চলে আসলো, এখানে 3টা ইফেক্ট ব্যবহার করছিলাম, 3টা ইফেক্টই কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করেন, আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, আপনারা কিন্তু খুব সহজে ক্যাপকাট ব্যবহার করে এই প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করতে পারবেন ইজিলি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বা ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান বা কোন টপিকের উপরে ভিডিও দিলে আপনাদের উপকারে আসবে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই টপিকের উপরে আপনাদের ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।